লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই খবরদার, কোন ঘরত নয়, সংসদে দালান লাগবে। যাই কবি ঘরত জ্বালো আর কবিরা গুনাহ হবি। খালি যুবক রে এলে মরদি আছে। ঠিক, আজ কিছু হবি। আজ একটা আল কোরআনের আলো, সংসদে জ্বালো, কিন্তু এই ঘরে ঘরে জ্বালো এদের পক্ষে যারা, তাহলে বলেন তো হাটহাজারি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা নেই হাটহাজারি, চট্টগ্রাম, এখানে কমপক্ষে ৭২,০০০ কপি কোরআন আছে। যত ছাত্র আছে তারই উপর হিসাব করে কমপক্ষে ৭২,০০০ কপি কোরআন আছে। চরমোনায় একটা মাদ্রাসা আছে, বিশাল মাদ্রাসা, এখানে কমপক্ষে ৩০,০০০ কপি কোরআন আছে। লালবাগ ঢাকা, ওখানে ৩৫,০০০ কপি কোরআন আছে। জামিল মাদ্রাসাত কমপক্ষে ২২,০০০ কপি কোরআন আছে। আর এই বাংলাদেশে ৯০,০০০ মাদ্রাসা আছে, কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, নুরানিয়া, মহিলা, এই ৬ প্রকার মাদ্রাসা আছে বাংলাদেশে। প্রত্যেকটা মাদ্রাসা কমপক্ষে ২০০-৩০০ কপি, ৪০০ কপিও কোরআন আছে। এই ফরিদুল ভাই কে আছে? বাংলাদেশে ৫,১২,০০০ মসজিদ আছে। তাহলে এই ৫,০০,০০০ মসজিদ, ১২,০০০ মসজিদ আছে, এই মসজিদগুলি থেকে নতুন মসজিদ তো তাও ১০টা কোরআন আছে। আর জামিল মাদ্রাসার মসজিদ আছে, বড় মসজিদ আছে, সারা বাংলাদেশে যত মসজিদ আছে লক্ষ লক্ষ কোরআন আছে। এরপরে একটা করে গ্রামে যদি ১০০ বাড়ি থাকে, কোনো কোনো বাড়ির ৪টা ছেলে আছে, কারু ৫টা, কারু ৩টা, মাও আছে, ৩ ছেলের ৩ বইয়ের ৩ কোরআন, আবার মায়ের একটা, তাহলে ৪টা। যে বাড়ির ৪ জন ছেলে ৪ বইয়ের ৪টা, শাশুড়ির একটা, তাহলে এক বাড়ি যদি ৫টা কোরআন থাকে, এক গ্রামে যদি ১০০ বাড়ি থাকে তাহলে ৫০০, ৬৮,০০০ গ্রাম, ৪৬০টা উপজেলা, ৪,৫০০ ইউনিয়ন, ১ কোটি কাউন্সিলর, কতক্ষণ? এতগুলা বাড়ি, এতগুলা জাগাত খালি কোরআন গিজ গিজ করছে। তারপরে এই দেশের সুদ হারাম আছে, চুরি বন্ধ আছে, তাহলে এতগুলা কোরআন ঘরতি তো আছে। কতক্ষণ গাই হুজুর, কতক্ষণ এতগুলা কোরআন ঘরত আছে। এই হাসিনা সরকার যে কয়দিন ক্ষমতা ছিল, যদি বলা হতো বগুড়া যাচ্ছ, বগুড়া থেকে তুমি ঢাকা যাচ্ছ, একতা গাড়ি, তোমার ৫০ জন প্যাসেঞ্জার, ৩৫,০০০ টাকা ভাড়া পাচ্ছ, তোমার ওই ৩৫ সাল নয়, একটা মানুষ তুলবার দেব না, তোমার ৫০,০০০ টাকা ভাড়া দেবো। তুমি একটা কোরআন নিয়ে, একটা কন্ট্রাক্টর, একটা ড্রাইভার নিয়ে সংসদ ভবনে যায়, শিরিন শারমিনক কবে স্যার এই কোরআনটা দিয়ে না দেশ চালান, তো ওই বাসালা কবি আপনার ৫০,০০০ নিয়ে আমি জীবন শেষ করে পারবো না। ওই পাবি ৩৫,০০০ টাকা ভাড়া, ১,০০,০০০ টাকা দিবার চাইলে ওই তাও নিয়ে যাবে না, কারণ এই কোরআন সংসদে নিয়ে যাওয়া খুব দোষের ব্যাপার। বক্তৃতা দিয়ে জেলে তুলিচ্ছে, আর সংসদে কোরআন লেগে গেলে পুঁতে হাত লাগাবি। কতক্ষণ? একটা কোরআন সংসদে গেলে এই বাংলাদেশ জান্নাতে পরিণত হবে। তে ১০০ বছর হলে হুজুররা বক্তৃতা করছি, আমরা ইমামতি করছি, মাদ্রাসা চালাচ্ছি, তে একটা হুজুর কলু না কে তুই ইসলামে মাহফিল মারাচ্ছ? এই বাংলাদেশ ইসলাম করতে গেলে কোরআন দিয়ে করতে হবে। সুদ যদি চলে, মসজিদের মধ্যে ইসলাম করে লাভ কি? যাই সুদ খায়, সুদ দেয়, সুদের অর্থনীতি মানে তার ঈমান থাকে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা
ইমানদাররা সুদ খায় না, কারণ কি ইমান থাকে না। নামাজিরা অজু করে বাইসারও না, অজু থাকে না। রোজাদাররা রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকে না। নামাজিরা নামাজে সূরা ফাতিহা পড়িয়া তারপরে অন্য কথা বলিও না, নামাজ থাকবে না। তাহলে অন্য কথা বললে নামাজ ভাঙ্গে, দুপুরে ভাত খালে রোজা ভাঙ্গে, অজু করে বাইসারলে অজু ভাঙ্গে। তাহলে ইমান এনে সুদ খেলে ইমান থাকে কেমনে? সুদারুকের বস্তা বস্তা চাউল দিয়ে তুই খাচ্ছ, তোর বাটাম যদি না ফাটায় কি করছি? সুদারুরা 10 বস্তা চাউল দিয়েছে আমার মাদ্রাসাত, আমি কচি এই তুলে লে চলে যা যা। কতক্ষণ সুদারুকের একটা গরু একটা চাউল পানো, ওর বাপ দাদা মোর জান্নাতে ঢুকে দেব, মনে হয় চাবিলি আছে জান্নাতে। কি এই কোরআন এসেছে মানুষগুলিকে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি দেওয়ার জন্য। বলুন তো এই কোরআন কার কিতাব? জোরে বলেন কার? আল্লাহর। এই কথাগুলি কার? তাহলে এই কোরআনে কয়টা দলের কথা আছে? এতগুলা মানুষ জুম্মার নামাজ পড়ছে 30 বছর হলে, এখনো ইমাম কয়নি যে কোরআনত কয় দল আছে? কয় দল? 2 দল। সেই 2 দলের নাম কার কার দল সেটা কোন তো? আগে শয়তানেরটা তোমার কোয়া লাগবে? সাহস কি বারে? আল্লাহর দলের কথা না কর শয়তানের। সরি কও, সরি কও। আগে কার দল? আরবি হলো হিজবুল্লাহ আর হিজবুস শয়তান। শয়তানের দল আর আল্লাহর দল কি? আচ্ছা, তাহলে এই কোরআন হচ্ছে 2 দল, এক দল আল্লাহর, এক দল। তাহলে আল্লাহর দলের কিতাব এটা, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ নিজে ওই দলের প্রতিষ্ঠাতা, কথা কোন না? বিএনপির প্রতিষ্ঠাতা কে? ভালোই তো মনে আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? নো, আব্দুল হামিদ খান ভাসানী। আওয়ামী মুসলিম লীগ ছিল, এরা ক্ষমতায় এসে বাদ দিয়েছে মুসলিম। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ চাচা কি? তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজেই। তাহলে আল্লাহর কথা এই কোরআনের মধ্যে আছে, দল হলো আল্লাহর, কিতাব হলো আল্লাহর। তাহলে এই দল, এই কথা যেগুলো আছে এগুলা সব আল্লাহর দলের কথা। কার দলের? ওই জন্য কোরআন থেকে কথা বলে যারা যারা আল্লাহর দল করে না ওরা রাগ করে, হুজুররাও রাগ করে। কিছুক্ষণ পর হুজুররা উঠে দেবি, আপনি জানেন না? হুজুর করে কলে কয় আমি কোনো দল টল করি না, যাই কয় আমি কোনো দল করি না, ই অবশ্যই শয়তানের দল করে। হ্যাঁ কথা কর, দল করতে হবে কার? কেউ যদি দল না করেও মরে তাও কবরের মধ্যে সোয়াল লাগে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। তুই দল করিস নি, তাহলে তোর নামে দোয়া পড়া লাগবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে তত্ত্বাবধায়ক, নির্দলীয়। উনি দল করবে না, উনি আবার নবীর ওয়ারিস সবার চাচ্ছে, নেভার, কখনোই হতে পারে না। আগে আল্লাহর দলে আপনাকে ঢুকতে হবে। কেউ যদি আল্লাহর দলে না ঢোকে কোরআন তার কাছে মজা লাগবে না। এই দলের কথা ইমামরা যদি বলতো মসজিদে, এই দল নিয়ে তো ফালাফালি হতো না। কি দলের কথা কলি, উনি এক মানুষ কয় যে হুজুর এটা আবার রাজনীতি লয়। তে রাজনীতি তো, কোরআন তো রাজনীতি, কথা ঠিক কিনা? কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি নুক্তা, জবর, জের, পেশ, তাকদির, ওয়ার্ড, অর্থ সব কিছু রাজনীতি। রাজনীতি ছাড়া পৃথিবী ভালো হতে পারে না, রাজনীতি ছাড়া পৃথিবী মন্দ হতে পারে না। এই যে 16 বছর রাজনীতি দিয়েই তো পৃথিবী মন্দ হয়েছিল, কতক্ষণ এখন আর জোরে ঠিক নাই। এই 16 বছর পৃথিবী বাংলাদেশ মন্দ ছিল না,
রাজনীতি দিয়ে তো মন্দ হচ্ছে, আবার এই রাজনীতি দিয়ে বাংলাদেশ 5ই আগস্ট থেকে শান্তি। আর এই রাজনীতি যারা করে না, এর ক্ষেত্রে কিয়ামতের দিন রসুলের উম্মতের কাতারে থাকা যাবে না। আলো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীর ওয়ারিস। এই নবী যা করেছেন আপনাকে তাই করতে হবে। নবী জমাজমি রেখে দেয়নি আমাদের জন্য, খেজুরের বাগান রেখে দেয়নি, আল্লাহর রসুল রেখে গিয়েছেন কোরআন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রসুল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কি হুজুর? জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, আইলা, নার্গিস, ভূমিধস, ভূমিকম্প, যদি বসন্ত হয়, কলেরা হয়, ঘুষ চলে, সুদ চলে, রাহাজানি চলে, মারামারি চলে, জানা চলে, বেপরদা চলে, সেলেক জমি দিয়া কন্যাকে ফাঁকি দেয়, পরার জমি দখল করে, যত অন্যায় আছে এই পৃথিবীতে, যত ন্যায় আছে, আল্লাহর বান্দা হাতের দ্বারা ছাড়া কোনো অন্যায় হয় না, ভালো কাজও হাত ছাড়া হয় না। তাহলে সব বাদ দিয়ে আগে হাত কি করা লাগবে? ভালো ঠিক কি ই কি নাট লড়ে গেছে তাই ঠিক করা, হাত ভালো করা লাগবে। কথা কর, ঠিক করা মানে কি? হাত আছে কিন্তু অসল, ঠিক করা, হাত ভালো করতে হবে। সব বাদ দিয়ে হাত ভালো করা লাগবে। এটা সরকারের দায়িত্ব, জনগণের হাত ভালো করা। কিন্তু হাতের বক্তৃতা ওনারা দেন না, কারণ হাতের বক্তৃতা দিলে ওই আমির হোসেন আমুর বাড়ির অত টাকা গুছে তুলে এনে, মমতাদের ফ্রিজের মধ্যে এত টাকা থাকতো না, এত টাকা দুর্নীতি হতো না। ভাইরা আমার, হাত ভালো করার জন্য কোন উদ্যোগ নাই। রাষ্ট্রভাবে হাত যদি ভালো করা হতো, আমার দেশে 16 বছর বিনে ভোটে ক্ষমতায় থাকতে পারত না। হাতের মোট কাম বন্ধ। 16 বছরে 3 বার ভোট হতে ভোটই দিবার পারিনি, তাহলে হাত বন্ধ। এক হাতত ব্যালট, এক হাতত ছিল থাকলে ভোট ঠিক মতো দিবার পারলে কতদিন উল্টে গেল হনি। কিন্তু হাতক ব্রেক করে দিয়েছে, ভোট ছাড়াই 14 সালে 154 জন এমপি পার। হে হুজুর কথা কন না, আপনি কোন গ্রুপ? আপনি ওরা জানে হাতক যদি ভালো করি তাহলে তো আমরা থেকে পারবো না, সেদিন হাত আগে খারাপ করছে। কি ভাই? ঠিক। কারে দেখলে শুনে কারে শেষ পর্যন্ত শোনা লাগবি। ভাইরা আমার, এই হাত যখন খারাপ হয়ে গেল, হাত যখন খারাপ হলো, ঢাকার থেকে বলল স্বাস্থ্য বিজ্ঞানীরা, করোনার থেকে যদি বাঁচতে চাও তাহলে বিচ্ছেকেন হাত ধোও। কি কথা ঠিক কিনা? তারপর হাত যদি পরিষ্কার করে মানুষ ভাত না খায়, তাহলে ময়লা আবর্জনা জীবাণু পেটের মধ্যে ঢুকবি, করোনা হবে। তখন ঢাকার থেকে হলো টেলিভিশনে, ফেসবুকে বিচ্ছেকেন হাত দাও, বাপরে বিচ্ছেকেন হাত দাও। তখন আমি ঘড়িটা, এই মোবাইলটা অন করে দেখলাম যে এখন 11টা 10 মিনিট। তাহলে আমি এখন সাবান লিয়া, একটু পানি সামান্য লিয়া হাতত সাবান মাখালাম, মাখাচ্ছি। মাখানোর পর দেখি যে বিচ্ছেকেন লয় 1.5 মিনিট লাগে আমার সাবান মাখাতে। তারপরে সাবান রাখা আবার পানি সামান্য লিয়া ও কি আবার ফেনা করিচ্ছি, কোসলাচ্ছি।
তখন দেখি আরো 13 মিনিট গেল, তারপরে আবার ট্যাপ ছেড়ে দিয়ে পানি দিয়ে আবার ধুচ্ছি হাত, আরো 2 মিনিট লেগেছে। তাহলে 2 আর 3 কত হয়? 5 মিনিটের পর গিয়ে হাত আমার পরিষ্কার হলো। আর ওই ঢাকার থেকে করছে 20 সেকেন্ড। এর দ্বারা প্রমাণ ওই জীবনে হাত ধয়নি। হ্যাঁ কথা কর, ওই আমাকে সে ব্লাপ মারিছে। যেরকম আমাদের দেশে কিছু কিছু নেতা ছিল, তারা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন, কিন্তু উই নামাজ পড়েনি। হ্যাঁ কতক্ষণ টাকা। তাহলে বাংলাদেশে যাচ্ছে কি, যারা যে কাজ করে না তারই বক্তব্য সবচেয়ে বেশি হয়। 20 সেকেন্ড হাত ধুয়া হাত জিন্দিগিতে ভালো হবে? আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন, নবুয়ত পেলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়ত পেলেন। 12 বছর নবুয়তি জীবন নিয়ে মক্কাতে বাস করলেন। 52 বছর বয়সে উনি মেরাজে গেলেন, মেরাজত থেকে নামাজ আনলেন। কত ঠিক কিনা? নবুয়তের 13 বছর বয়সে উনি মদিনায় হিজরত করলেন। 1 বছর 5 ওয়াক্ত নামাজ পড়লেন মক্কা শরীফে। কথা ঠিক কিনা? কয় বছর? 1 বছর 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। রসুল সাহাবেদেরকে নিয়ে নবুয়ত জীবনের 1 বছর মক্কাতে নামাজ পড়েছেন। তারপরে হিজরত করে উনি মদিনায় গিয়েছেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, নামাজ যদি পড়তে চাও, কায়েম করতে চাও, ওযু করতে হবে। কি করতে হবে? কারো যদি ওযু না হয় নামাজ হবে? ওযুর কয় ফরজ? 1 ফরজ যদি বাদ দেয় হবে না। হ্যাঁ, কিংবা শীতের মধ্যে তো ওযু করা খুব কষ্ট, তার ফজরের নামাজ বিনে ওযুতে পড়ছে, আর দুপুর হলে তখন তো ঠান্ডা আর নাই, তখন তো ওযু করবো। কে কত কোনে গা? এই হুজুর আপনি আপনি এটি আগে বসেন, কথা বোঝা লাগবে আপনার, কথাটা বুঝবেন। ওযু সারা নামাজ হবে? তাহলে আমি যদি ওযু পরে করি, কে ওযু করতে যদি পানি ঠান্ডা হয় শীতের দিনে, এখন ওযু করব, নামাজ পড়বো ফজরের, শীত, কঠিন শীত, আমরা যদি মনে মনে কই যে খালি ওযুতে নামাজ পড়ি, সকাল হলে 10টার সময় রোদ উঠবিনি, তখন আমি শীত এত থাকবি না, তখন ওযু করে নেব, কি নামাজ হবে? না, নামাজ হবে না তো। তাহলে ওযু করা ফরজ। এই ওযু নামাজের আগে করলে ফরজ, আর নামাজের আগে পরে যদি 22 বার করে কোনো দাম নাই। তাহলে আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনাত গেলেন। মদিনাত যা মসজিদ না বানা আগে ইসলামী রাষ্ট্র বানাছে। কত কনেকা রসুল হিজরত করে মদিনাত আগে ইসলামী রাষ্ট্র কায়েম করছে, তারপরে মসজিদে নববী বানাছে। কত কনেকা? তাহলে আল্লাহ রসুল আগে ইসলামী রাষ্ট্র কায়েম করার পর মসজিদ বানাবার পারে, আপনি আগে মসজিদ বানে, মাদ্রাসা বানে, পীর সাহেব বসে আছেন, ইসলামের রাষ্ট্রের কোনো কথাই নেই। তাহলে আপনি তো আগে নামাজ পড়ছেন, তারপরে ওযু করছেন। কি আপনার যে কাজ দিয়ে আপনার জীবন ঈমান রক্ষা হবে, সেই কাজ আপনি পরে করছেন, লাভ কি? আগে চোরের হাত কাটা লাগবে, তবে চুরি বন্ধ হবে। আগে জেনা করলে সঙ্গে সার ও পাথর মেরে হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়া লাগবে, তবে জেনা বন্ধ হবে। আগে সুদ বন্ধ করা লাগবে, ঘুষ বন্ধ করা লাগবে, চাঁদাবাজি বন্ধ করা লাগবে, তবে দেশের শান্তি হবে। তুই এগুলোর কথা করছু না, খালি জুম্মাতি করতু টাইলস দিয়ে, তোর বাপও জান্নাত যাবে না। আগে নামাজ পড়ে পরে ওযু করছে। কি এই হুজুর আপনি কি বেজার হতেন? আপনি কথা করতেন নাকি? আপনি যেটা সিরিয়াল সেটা করা লাগবে। এই যে আমার এই মাসুদ ভাই পাঞ্জাবি গাওয়াতে যাচ্ছে, আপনার এই পাঞ্জাবি যদি উনি
বাড়ির থেকে উল্টো করে গাঁত দিয়ে আসে, তাহলে ভেতরের 2 পকেট বাহিরে আসবি, কতক্ষণ নিচকে আর তল পকেট উপরে আসবি। এখন আপনারা আমাকে দেখবেন না, খালি ওনাকে দেখবেন, কেরে মনে মনে করবেন এর বোধহয় স্ত্রী বাঁচে নেই। যদি বাঁচা থাকতো, একটা আমার মানুষ উল্টো করে গাঁত দিচ্ছে, ও কি মানা করলো না, কতক্ষণ। এই উল্টা জামার যখন ওনাকে আমরা ধরে দেব, উনি তখন বলবেন ভাই এত বড় একটা ভুল আপনি সংশোধন করে দিলেন, আল্লাহ আপনার হায়াত দারাজ করে দিক, আপনার বাল বাচ্চা জান্নাত দিক। উল্টা ধরে দিয়েছেন আপনারা, দোয়া করলো। তাহলে এটা হচ্ছে জামার উল্টা, আর পথ চলার উল্টা আছে না। প্রতিদিন 40 বারের মতো সূরা ফাতিহা তেলাওয়াত হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। সরল সঠিক সিধা, এই পথ কার পথ? এই পথে চলার জন্য তুমি আমাকে তৌফিক দাও, ওই পথে চলতে তুমি তৌফিক দিও না যারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 40 বার পড়া হয়। যারা নিয়ামত প্রাপ্ত, আল্লাহ তোমার অনুগ্রহ প্রাপ্ত, যারা তোমার নিয়ামত প্রাপ্ত, যারা নবীর বন্ধু, আল্লাহ তোমার বন্ধু, তাদের পথে তুমি আমাকে পরিচালিত করো, আর ওদের পথে নয় যারা গোমরাহি ক্ষতিগ্রস্ত, যারা পথভ্রষ্ট। কথা ঠিক কিনা? সূরা ফাতিহা পড়ি সেই লোলানি সুরে, কিন্তু দেখা যায় সূরা ফাতিহা পড়া মসজিদ থেকে বাড়ায়, উল্টা পথে চলে। হ্যাঁ, উল্টা জামা সিধা করার কথা বলে দোয়াত করলো, আর উল্টা পথে চলার কথা যখন আলিম ওলামা বলে তখন ধরে নিয়ে যা জেলে তুলে। সবচেয়ে সিধা পথ কার পথ? তাহলে আল্লাহর পথে চলা ফরজ না মুবাহ? তাহলে এই পথে চলবো কি চলবো না? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। চলবো আমরা কার পথে? চলবো আমরা কার পথে? দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, মারহাবা, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, ও দুনিয়ার মানুষেরা, ধনুটের ভাইরা, ধনুটের মা বোনেরা, আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো, আপনাদের জানা কথার থেকে আমি আপনাদেরকে বলতে চাই, কথা বুঝতে সুবিধা হবে, তাই না? সূরা ফাতিহা এমন কোন মূর্খ মানুষ নেই তাইও না জানে। কি সস্তা সূরারি, হাজার হাজার বার পড়ছে, কোনদিন পুরানো হলো না। কি এত দামি কথা সূরা ফাতিহার মধ্যে আছে, কিন্তু পড়ি ঠিক, কিন্তু আসলে কাজ করি না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে গড়া কাজের ফল। আজ থেকে 1500 বছর আগে রাসূল মেরাজে গেলেন। মেরাজ থেকে আসার পর সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য নামাজ এনেছি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু নামাজ আদায়ের আগে তোমাদেরকে ওযু করতে হবে। 20 শতাব্দীতে বলল, হাত যদি ভালো করতে চাও তাহলে তোমরা 20 সেকেন্ড হাত ধোও। কিন্তু আমার নবী বলেছেন, তুমি যদি নামাজ পড়ে হাত ভালো করতে চাও তাহলে একবার ওযু করতে 3 বার হাত পরিষ্কার করো। তাহলে একদিনে কয়বার ওযু করা লাগে?
একবারে যদি একবার অজু করতে 3 বার ধয় তাহলে 5 বারে কতবার হয়? 15 বার ধুয়ে যে হাত দিয়ে টেবিলের তল দিয়ে ঘুষ খাচ্ছে, কতক্ষণ? 15 বার হাত দিয়ে নামাজ পড়ে যে হাত দিয়া ছেলেক জমি লেখে দেয়া বিটিক ফাঁকি দিছে, এইরকম লোক আছে না নাই? 15 বার ধুয়ে যে হাত ভালো হয়নি, ওই 20 সেকেন্ড ধুয়ে ভালো হওয়ার কাম নাই। কি কথা কি? তাহলে এই হাতটাই হলো পৃথিবীর মূল চাবিকাঠি শান্তি কায়েম হওয়ার। এই হাতটাই ঠিক। যদি আপনি হাতটা ঠিক করতে না পারেন তাহলে এই হাতই আপনাকে আমাকে জাহান্নামে দেবে। কি এই যে হাত, যার হাত ভালো দিনে 5 বার ওযু করতে হাত ধয়, ওই আবার কানো থেকে হাত দিয়ে হলফ করে আল্লাহু আকবার, তাহলে হাত আবার এটি বাঁধে, মানে হাতক দিয়া কোনো অন্যায় করতেই দিবে না। এই জন্য হাত, কান আর নাভি সবসময় আপনার সাথে জড়িত। কতক্ষণ? তাহলে এই হাত যদি আপনি ওযু করে নামাজ না পড়েন, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি যে নামাজি হলে না, তুমি কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে বাংলাদেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ জোরে কোন? তাহলে এত দিনের বক্তৃতা, এত মসজিদ, এত তবলিগ, এত জামাত, চরমনাই, হেফাজত, তারপর খেলাফত মজলিস, খালি গাড়ি গাড়ি টুপি, কিন্তু দেখা যায় বক্তৃতা করে বক্তা ওরই বেটা বেনামাজি। কতক্ষণ? 30 বছর মসজিদে আজান দেয়, গোটা গায়ের মানুষ আজান শুনে মসজিদ যায়, মুয়াজ্জিনের বেটা জুম্মাত যায় না। কি লাভ? তাহলে নামাজি বানানোর দায়িত্ব কার বলেন তো? আমার সন্তান বেনামাজি, আপনার সন্তান বেনামাজি, লাখো যুবক বাংলাদেশে বেনামাজি আছে, এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার কন্ত? কি মরুদা অভিভাবকের বাপের বাপ পারবে না নামাজি বানাবেন। নামাজ কায়েম করবে সরকার, রাষ্ট্র শক্তি। অভিভাবক করলে কেউ বোঝে না, সুন্নত করলে মেলা মানুষ বোঝে। কি কি সুন্নত সেটা নাম ধরা লাগবে, কি ওগুলা আসল কথা কোয়া লাগবে। নামাজ একমাত্র কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? কোরআনের কথা। আমার ভাইরা, কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন পদ্ধতিতে সমাজে নামাজ চালু হবে, কায়েম হবে। আল্লাহর পরামর্শ ছাড়া পৃথিবীর জমিনে নামাজ কায়েম হতে পারে না। আল্লাহর পরামর্শের দাম বেশি না আমরা যে পরামর্শ বানাচ্ছি এটার দাম বেশি? আল্লাহর দাম বেশি। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ওগো মুসলমান, যদি তোমরা প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজ কায়েম করবে। আল্লাহু আকবার। কি কায়েম করবে? নামাজ। সরকারও নামাজ কায়েম করতে বলছেন কে? তাহলে যে সরকার নামাজ কায়েম করবি ওই সরকার আগে বানান লাগবে। আমরা বানাচ্ছি নামাজ তারানের সরকার, আর কইতে আল্লাহ আমার বেটাকে নামাজি বানিয়ে দে। জিবরাইলও দোয়া করলে ওই নামাজি হবে না। আল্লাহর মতে চলা লাগবি। কি ভাই? আচ্ছা কোন তো স্যালাইন রগত করে না গোস্তত করে? কোন ডাক্তার যদি গোস্তত করে তাহলে আমরা কি হবে? ফুলে উঠবি, স্যালাইনই যাবে না। তাহলে যে জিনিস যে জায়গা ফোড়ার দরকার সেটা সেখানে ফোড়া লাগবে। উই এখন স্যালাইন রগত না দিয়ে চামড়ার দেশে গোস্তত দেশে লাভ কি? কতক্ষণ? এখন সরকারের বানান লাগবে নামাজি। এই কামটা না করে ওই তবলিগ, জুম্মার ইমাম, মুন্সি, অভিভাবক, বাপ দাদা কাছে যে তোরা খালি নামাজি বানা। তাহলে পুলিশ তো করছি যে স্বল্প লোক বাবার থেকে বাঁচাও। কিতকার থেকে ইয়াবা না ওকে বাবা করলে কি হবে? কতক্ষণ টাকা?
তে পুলিশ যদি আমাকে গেটে এসে কয় যে আপনাদের সন্তানগুলিকে ইয়াবাদ থেকে বাঁচান, আমরা পারবো? তাহলে আমাকে যদি কয় তাহলে জেলখানার মধ্যে বাবা ঢুকালো কে? ওর তো বিরাট পাঁচি পুলিশই পাহারা দিচ্ছে, ওটি আবার গাঁজা ঢুকাচ্ছে। গাঁজা বন্ধ করার আইন আছে কোরআনে। কেউ যদি মদ খায় পান করে, মাদকাসক্ত হয়, 80টা বেত্রাঘাত করা লাগবে। আল্লাহ কোরআন কাছে 80টা বেত্রাঘাত মানে কি, এক একটা বাড়ির ওজন হওয়া লাগবে 10 কেজি। তাহলে 80 দোকানে কত হয়? 160। একবারই 10 কেজি। হ্যাঁ, তাহলে একটা মানুষের পেটত 800 কেজি যদি বাড়ির 100 কেজি পরে, উই কবে আব্বা আর বাবা খামো না। আর এই বাড়ি হবে প্রকাশ্য ফিল্ডে, ওই বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি একটা বাবা খরক যদি 40টা বাড়ি দেয়, এই 800 বাড়ির মধ্যে 40টা বাড়ি দেয়, উই তখনই কুপা কাতে কবি পাও ধরছি দুলা ভাই আর খাবো না। এগুলো হচ্ছে আইন। এই আইন কায়েম না করে মানুষ অপরাধ করছে, 10টা কুঞ্চি একখান দিয়ে বান্ধা ওই 10 বাড়ি দিচ্ছে, গাও ঝাড়িচ্ছে, মশা তাড়াচ্ছে। এই কিরে ফরিদুল ভাই, একটা বিচার করলে মাদকাসক্তির এই বাংলাদেশে কেউ মাদক পাচার করবে না। ভাইরা আমার, বাংলাদেশে জানা হয় কি হয় না? বাংলাদেশে জানা করার সব মাল মশলা বাজারত চালু আছে। আজ থেকে 40 বছর আগে জানা করলে মানুষ ধরা পড়ছে, গর্ভবতী আছে। এখনকার জানা ডিজিটাল জানা, ওষুধ খায়া জানা, কেউ ধরতে পারে না। কতক্ষণ ওই ঔষধের দোকানে সুখী বড়ি, ফেমিকুন, অবাস্টেড, কন্ডম চালু করে জানা বন্ধ করা যাবে না। জানা বন্ধ করবে। আল্লাহ বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভিতর গাড়ে দিয়া আদলা পিকেটির দিয়া বয়তুল মোকাররমের উত্তর গেটে একটা বিচার যদি ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 96 চ্যানেলে যদি দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারপরে শিক্ষক ম্যাডাম, যুবক যুবতী, ছাত্র ছাত্রী জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইলে মিস কল খুঁজে পাওয়া যেত না। তারই জন্য আমাকে কয় মসজিদ গেলে হুজুর জানা হচ্ছে সমাজে, এনা জানার বিরুদ্ধে কথা কন। তখন আমরা হুজুরা বলতেছি জানা করবেন না কি, কিন্তু এই জানাকাররাও ওই জেনাকারও মসজিদ যায় না, ওরাও যায়। আমি 46 বছর ইমামতি করি, জেনার শাস্তির কথা হাদিসে যা আছে শুনলে কলিজা শুকে যায়। এই জেনার শাস্তির কথা যখন আমরা বলি, তখন কিছু কিছু যুবক ওই মসজিদের মধ্যে চোখ মুজে কাল্লা ছাপড়ায়, তখন মেম্বর থেকে আমরা বুঝতে পারি এই ব্যাটার এই কাম। এই কথা যখন আমরা শেষ পর্যন্ত কই জানা করবেন না, তখন ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ো না। এগুলো বক্তৃতার জানা বন্ধ হবে। একটা বিচার করবেন বাংলাদেশে, জানা করার কেউ থাকবে না। এত বক্তৃতার চেয়ে আইন কায়েম করা সোজা। আইন কাম করলে দেশ ঠান্ডা হয় দেবি কথা কোন টাকা। তাহলে আইন দরকার না বক্তৃতা দরকার? কারা কারা চান আইন দেখতে হাত তোলেন তো, মার হাবা। এটা আল্লাহর লোক, আপনারা আল্লাহর লোক ধরে কোন আমিন। আপনি আল্লাহর আইন চান মানে কি, আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিল। কি করছে ভাইরা আমার, আজকে বাংলাদেশ এত নিচে নেমে গেছে, মসজিদে জুতা চুরি হয়, কথা ঠিক কিনা? আর তার চেয়ে আরো নিচে নেমে গেছে এইবার বয়তুল মোকাররমের মসজিদের ইমাম পলে গেছে। কত জঘন্য কাম করছে ওই জানেন? এই লোকটা যে ক্ষতি করছে, ওখানে যে আসল কথা বলতো বক্তৃতা, আমার দেশে এই অন্যায় হতো না। ওখানে উনি আসল কথা না বলে তেলবাজি করেছে। কি বাজি?
তেলবাজি করেছে। ও মিয়া, আল্লাহর ধরা সবচেয়ে শক্ত ধরা এই কোরআনুল কারিমে একটা আয়াত আছে সূরা আর রহমানের ভেতরে। এই আয়াতটা এই নাজিলত থেকে আজ পর্যন্ত 2 বার কায়েম হলো। আজ থেকে 850 বছর আগে লক্ষণ সেন নেমে একটা রাজা ছিল, তাই তার দেশ ছেলে পালিয়ে গেছিল। এইবার 850 বছর পর আমাদের দেশের প্রধানমন্ত্রী পলে গেছে। এই আয়াতটার কার্যকারী 2 বার কায়েম হলো। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও দুনিয়ার জিন জাতি, মানব জাতি, তোমরা যদি আমি আল্লাহ আমার বর্ষতা স্বীকার না করো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। ওরা নিজেরাই বার হয়ে গেছে। কতবার কলো পালাবো না, চলে গেছে। কুমিন দেখাতে কেউ জানে না। কি কথা ঠিক কিনা? এই আয়াতের এত শক্তি, আল্লাহর আনুগত্য যারা করবে না, বিনে বিনে লাঠি চার্জে তারা পলে যাবে। এটা আল্লাহর বিধান। কি কথা, এটা কারো দোষ নাই। কথা কোন না? ওরা আবার এই বাগমারা রাজশাহী নাম শুনছেন?